এই কাজগুলো শেখার জন্য তখন আমি লুঙ্গি গেঞ্জি পরে ওদের সাথে ফ্লোরে বসে কাজগুলা করি। এই লুঙ্গি স্যান্ডা গেঞ্জি আসলে আমরা এইভাবে পরে বাসা থেকে কখনো বের হয়ে কাজে যাই না, আপনাকে নর্মাল ভাবেই আসতে, নাহলে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে না। 2009-10-এর দিকে যখন আমি হাজারীবাগে আসলাম, এই দিকটায় এত সহজে কেউ আসতে পারতো না, তখন হাজারীবাগে ঢুকলাম। ঢুকার পরে সবার আগে তো নাক বন্ধ করতে হয়, চোখও বন্ধ করে ফেলতে হয়, যে এত গন্ধ আর এত অপরিষ্কার একটু জায়গাটা, তো ভয়ই লাগতো। তখন 9টা-10টার পরে আমরা যারা সভ্য এই সাইডে ভদ্র মানুষ, তারা এদিকে আর ঢুকতে সাহস পাই না। তখন ঘুরতে ঘুরতে দেখলাম যে না, এই জায়গাটা হচ্ছে চামড়াটা আসার পরে যে প্রসেসিংটা, এই জোনটা ছিল, এটা থেকে আশেপাশে একটু দূরে দূরে যেই জায়গাগুলো রয়েছে সেইখানে কারখানাগুলো। তখন ওই দিকে গিয়ে আমি তখন কারখানার সন্ধানটা পাই। যখন আমি প্রথম আসি, তারা আমাকে সহজে অ্যাকসেপ্ট করতে রাজি না। এরপর যখন চামড়াও কিনতে যাই, তখনও দেখা যাচ্ছে যে এমন প্রাইস ধরে যে আমি অবাক হয়ে যাই। এই বিষয়গুলো নিয়ে সমস্যায় থাকতাম, কিভাবে কি করব। মাঝে মধ্যে বেশি টাকায় কিনেও প্রোডাক্ট বানাইতে হই, পরিচিতি হই, বুঝি যে এদের সাথে মিশতে হলে আমার কি করতে হবে। তারপরে এলাকার কিছু বড় ভাই ছিল, ওনারাও আমাকে বললো তুমি যত রাত হোক তোমার সাপোর্ট আমরা আছি। হ্যাঁ, ওনারা আমার কাজ দেখছে, চেষ্টা দেখছে, তো এই সাহসগুলো আমার কাজে দিচ্ছে। এমন অবস্থা হয় যে আমি যখন কালারিং সাইডটা শিখলাম, যে আমার গায়ে কাপড়ে যে কালার টালার লেগে যাচ্ছে, তো আবার চেঞ্জ করব বা কিছু করব, ওই অবস্থাতেই কোনো আত্মীয় স্বজনের প্রোগ্রাম হচ্ছে, আমি ওই ড্রেস পরেই চলে যাই। আপনি যদি সাহেব বাবু হয়ে এই ব্যবসায় মনে করেন যে আসবেন বা কিছু করবেন, তাহলে আপনার ব্যবসাটা হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। আমি যখন দেখলাম যে এখানে স্বাধীনতা আছে নতুন নতুন ডিজাইন বানানোর, আমাদের দেশে এরকম কাস্টমারও আছে, তারা নতুন ডিজাইনগুলা খুঁজে, আমি একটা ইউনিক প্রোডাক্ট বানাচ্ছি, কোথায় সেল করব এই চিন্তাটা কিন্তু আমার বেশি করতে হয় না। আমার জাস্ট প্ল্যাটফর্মে আমি যদি জিনিসটাকে উপস্থাপন করতে পারি, অনলাইনে বলেন বা কোনো শোরুমে, তারা জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেছে, তখন আমি দেখলাম এখানে দেরি হলেও ভালো ফিউচার এখনো আছে। যখন আমি চামড়া কিনতে যেতাম, এক মুরব্বী ছিল, তো মুরব্বী দেখছে, দেখার পরে আমাকে কয়দিন ওয়াচ করলো, উনি আমাকে ধরলো, ধরে সবার সামনে একটা কথাই বললো, তুমি ঘুষ না খাইলে হুশ হবে না। কারণ আমি খেয়াল করলাম যে আসলে নিশ্চয়ই কোথাও ভুল করতেছি। তখন মুরব্বী আমাকে নিয়ে গেল, আমি ওনাকে তখন রিকোয়েস্ট করলাম, আমাকে না শিখাইলে তো আমি শিখতে পারবো না। আমার আসলে ইউনিক জিনিসগুলাই তৈরি করতে ভালোই লাগে, ইন্টারেস্টও এইদিকে বেশি গ্রো করছে, তো যার ফলে এদিকে আসে। তো এরকম কিছু ইউনিক জিনিস, ডিজাইনগুলো আমরা কাস্টমারকে দেওয়ার। অনলাইন বিজনেস করে এরকম আমার কাছে অনেকেই আসছে, আমরা তাদেরকে হেল্প করি। মিনিমাম 50 থেকে 100টা কোয়ান্টিটি বুঝে, তাদের প্রোডাক্ট ক্যাটাগরি বুঝে। কিছু প্রোডাক্ট থাকে সেটা আমরা 50টাও বানাইতে পারি, আবার কিছু প্রোডাক্ট আছে ওটা 50টা বানাইলে হয় না, সেটা তাদের সাথে আলোচনা করে যদি তারা বাড়াইতে পারে তাহলে 100 পিসে চলে আসে। ডেভিড বেকাম সেই মডেলের জ্যাকেট, উনি একটা দেখবেন যে জ্যাকেট পরে, এটা সেই মডেল। তো অনেকে আছে অনলাইনে এইভাবে চলে এরকম করে, যে কারণে পুরো জানি, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে রাখতে পারবেন চামড়া, এই যে এটা পুরবে না। আর রেক্সিন অল্পতেই পুরে গলে যাবে, পারে না, কারণ কাজ করার জন্য অভিজ্ঞতা দরকার আছে। কারণ আমরা প্রায় 8-10 বছর ধরে কাজ করি, যে কারণে আমাদের ডিজাইন করাটা ইজি হয়ে যায়। শুরু থেকে তো এগুলো হয়েছে, হার্ড ডিজাইন দেখে মনে হয়েছে যে না আমি এটা পারবো না, কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে এগুলো আমাদের আয়ত্তে আসে পড়ছে। অনেক ক্রিটিক্যাল ডিজাইন এখন আমাদের কাছে ইজি। বিবিএ স্টুডেন্ট, হুই একাডেমি থেকে। এরপরে ইচ্ছা ছিল মানে চাকরি বাকরির, সেটাও আমাকেও ইনফ্লুয়েন্স করা হয়েছিল, আমার ওই দিকটাই যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝখানে আমি একটু শখের বসে অনলাইন থেকে প্রোডাক্টগুলো এনে ফেসবুকে তখন দিচ্ছিলাম। ফেসবুক তখন 2009-10-এর দিকে যাই প্রোডাক্ট দিতাম মোটামুটি যাই, ওইখান থেকে আমি অ্যামাজন, এইখান থেকে কিছু লিঙ্ক ধরে ধরে এক ভাইয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো আনতাম, এনে বাংলাদেশে সেল করতাম। যখন এই জিনিসগুলো আনি, মানি ব্যাগ টিং এনে দেই, আমারই এক বন্ধু ছিল, রাতেই ওই আমার পোস্টটা দেখে বললো যে আমার জন্য 1 ডজন 2 ডজন এটা আমার বুক। তো তখন আমার ইন্টারেস্টটা বাড়লো, যে শুরুই করিনি তাতে এরকম। তখন ওর জন্যও আনলাম, আমার জন্য কিছু আনলাম, আমি একটা অ্যামাউন্ট পেয়ে গেলাম। প্রাইসও একটু ভালোই ছিল, এগুলো হাই প্রাইসে সেল করছে। এরপর আমি যেগুলো সেল করলাম, তখন আমি দেখলাম বাংলাদেশে একটা ট্যুরিস্ট গ্রুপ আছে যারা দেশ বিদেশ ঘুরে এবং তারা হাই ক্লাস, তাদের এই প্রোডাক্টগুলোর ডিমান্ড আছে। তারা অরিজিনাল লেদার, তারা ট্যুরে যাচ্ছে বা কোনো অফিসিয়াল কাজে গেছে, তো প্রোডাক্টটা দেখছে ঠিকই, কিনতে পারেন। বাংলাদেশে যখন পেয়ে যাচ্ছে, তখন তারা আমার কুরিয়ার সার্ভিসের ওই সময়টা তখন তো ছিল মাত্র এসএ পরিবহন বা সুন্দরবন, এইটা যে ল্যাকিংস, ওনারা বলছে না আপনার ঠিকানা দেন, আমরা এসে নিয়ে যাবো। ফিডব্যাকগুলা, এই জিনিসগুলো আমার তখন কাজে দিল, যে এটা ডিমান্ডটা আছে, এটা আমাদের আশেপাশের দেশ থেকেই তৈরি হয়, এটা ইউরোপ কান্ট্রিতে যায়, ওইখান থেকে আমরা আবার এটা অনলাইন থেকে কিনি, অনেক ঘোরাঘুরি। তখন আমার মাথায় ক্লিক করলো যে আচ্ছা, আমাদের দেশে তো একটা ট্যানারি শিল্প আছে, বাইরের ডিজাইনটাই এখানেই যদি তৈরি করি, তাহলে আমার তো বাইরের থেকে আনতে হচ্ছে না, অথবা নিজেও যদি
মডিফাই করতে পারি, তখন আমি কারখানা খোঁজা শুরু করলাম। এইভাবে শুরু করা, একই ডিজাইন আবার সাথে নতুন করে ডিজাইনটা চেঞ্জ করে মডিফাই করে মানি ব্যাগগুলো তৈরি করতেছে।